যাদের মালয়েশিয়া কলিং ভিসা হয়েছিল, কিন্তু মালয়েশিয়া কোম্পানি তাদের কলিং ভিসা ক্যান্সেল করে দিয়েছেন, তারা কি তাহলে 18,000 কর্মীর মধ্যে আছেন? থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি কামরুল, মালয়েশিয়া প্রাগ ডিস্ট্রিক্ট থেকে আপনাদের সঙ্গে আছি। আপনারা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এমডি রায়হান সর্দার আমাকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম ভাই, আমার কলিং লাগছিল, তারপর কোম্পানি ক্যান্সেল করেছিল, এখন 18,000-এর মধ্যে কি আমিও আছি? আলহামদুলিল্লাহ, এমডি রায়হান সর্দার অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে রায়হান ভাইয়া, এই প্রশ্ন শুধু আপনার একারই না, এরকম অসংখ্য দর্শক আমাকে অবশ্য কমেন্টসে জানিয়েছেন যে ভাইয়া, যে 18,000 কর্মী আসবে, আমাদের কোম্পানি তো আমাদেরকে ক্যান্সেল করে দিয়েছেন, তাহলে কি আমরা আসতে পারবো নাকি, জানাবেন। আসলে যারা এই ধরনের কমেন্টস করেছেন, সবার উদ্দেশ্যে আজকের এই ভিডিও। রায়হান ভাইয়া, যেহেতু আপনি বলেছেন যে আপনি মালয়েশিয়া আসবেন যে কোম্পানিতে আপনার কলিং ভিসা হয়েছিল অলরেডি, তো অনেক দেরি হওয়ার জন্য এখন কোম্পানির যে সমস্যাই হোক, অনেক সময় কি এই সমস্যা হয়, কোম্পানি তার লোক লাগবে না, যেগুলো কোম্পানিতে লোক লাগবে না তারা কিন্তু কর্মী ক্যান্সেল করে দিয়েছেন। হ্যাঁ, যেমনটা আমাদের কোম্পানিতে এরকম 100 কর্মী আসিছে, আরও আসার কথা ছিল, তো অনেকে ক্যান্সেল করে দিয়েছেন। তারা অবশ্য আমার ইউটিউবে ভিডিও দেখতো, কমেন্টস করতো, আমার নাম্বার নিয়ে কথা বলতো, তাদের সঙ্গে কথাও হয়েছে। অনেকের বাড়ি বগুড়াতে ছিল, আরও ঝিনাইদহ ছিল, তাদের সঙ্গে কথা হয়তো। তো তারা যেহেতু ক্যান্সেল করে দিয়েছেন, অনলাইনে দেখছে আমাদের কোম্পানি, তাদেরকে ক্যান্সেল করে দেওয়ার কারণে অনেকে সৌদি আরবে গেছে, অনেকে অনেক দেশে গেছে, অনেকে দেশে আছে। তো যাই হোক, সবার উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। তো রায়হান ভাইয়া, যেহেতু আপনি বলেছেন যে আপনি যে কোম্পানিতে আসবেন মালয়েশিয়া, সে কোম্পানি আপনার কলিং ভিসা ক্যান্সেল করে দিয়েছেন, তাহলে কি আপনি যে 18,000 কর্মী নতুন করে আসবে সুযোগ দিয়েছে, তো তাদের মধ্যে আপনি আছেন নাকি? না ভাইয়া, আপনি তাদের মধ্যে অবশ্যই নাই। তার কারণ, যদি আপনার ভিসা ক্যান্সেল না করতো কোম্পানি, তাহলে আশা ছিল যে আপনি ওই কোম্পানিতে আসবেন। হ্যাঁ, আর যেহেতু কোম্পানি ক্যান্সেল করে দিয়েছেন, অবশ্যই আপনি আসতে পারবেন না। তার কারণ, কোম্পানিতে কর্মী লাগবে না, অথবা অনেক কোম্পানি, শত শত কোম্পানি মালয়েশিয়া কিন্তু ব্যাংকড্রাফট হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। যেমন আমাদের দুইটা কোম্পানি অলরেডি বন্ধ হয়ে গেছে, আমাদের 4টে কোম্পানি আপনারা জানেন। তো 2টা অলরেডি বন্ধ হয়ে গেছে, যারা 2022 সালে কলিংয়ে আসিছে, বা 22-এর আগেও আসিছে কিছু। তো অনেক কর্মী আসিছে আমাদের কোম্পানিতে, অনেকে দেশে চলে গেছে, অনেকে পাসপোর্ট রেখে লারি হয়ে গেছে, অর্থাৎ পাসপোর্ট রেখে অবৈধ হয়ে আরেক জায়গায় চলে গেছে। তো এরকম অসংখ্য কোম্পানি বন্ধ হয়ে গেছে। হাজার হাজার কর্মী যারা কলিং ভিসা মালয়েশিয়া এসেছেন, তারা কিন্তু অবৈধ হয়ে গেছে। হ্যাঁ, আর এই অবৈধ হওয়ার কারণে অনেক রকম সমস্যা, যেমন মালয়েশিয়া এখন বর্তমানে কাজকাম খুবই কম, তারপর ওভার টাইম নাই, কাজ যা আছে। যদিও এই ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে 1700 রিঙ্গিত বেসিক বেতন, এটা অবশ্য আপনারা সবাই জানেন, এটা নতুন করে বলার কিছু নেই। তো মানে বেসিক 200 রিঙ্গিত, বাইরে কি হবে? কাজ যদি না থাকে, তো বেসিক বাড়তি হয়ে কি হবে বলেন? আর যদি কাজ থাকতো 1500 টাকা বেসিক বেতনেও সমস্যা ছিল না, অনেক টাকা বেতন পাইতাম। 5 ঘন্টা ওভার টাইম হলে 3,032 রিঙ্গিত পাইতাম। তো এখন অবস্থা খুবই খারাপ, কাজ কাম নেই। তো যাই হোক ভাইয়া, যেহেতু আপনার কোম্পানি ক্যান্সেল করে দিয়েছেন, রায়হান ভাইয়া, আপনার কোম্পানি যেহেতু ক্যান্সেল করে দিয়েছেন, আপনি আসতে পারবেন না। খামাকা মালয়েশিয়ার আশা করে কোনো লাভ নেই। তার কারণ, অনেকেই মনে করছেন যেতে পারবো, এই যে কোম্পানি ক্যান্সেল করে দিয়েছে, আপনারা আসতে পারবেন না। এখন আপনার যদি এজেন্টের টাকা দিয়ে থাকেন, এজেন্টের থেকে টাকা নিয়ে নেন। এজেন্ট হয়তো বলতে পারে যে
কোম্পানি ক্যান্সেল করছে, সমস্যা নাই, নতুন করে আপনাকে নিয়ে যাবে। হ্যাঁ, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। হ্যাঁ, আপনাকে নিয়ে আসতে পারবে না। তো যাই পারেন, যা টাকা দেয় কিছু ওটা নিয়ে নেন আর দেশে কিছু করে খান। আর যারা নতুন আসবেন তাদের জন্য কয়েকটি কথা বলি। অনেকে বলছেন যে ভাইয়া আমরা নতুন করে মালয়েশিয়া আসবো, মালয়েশিয়ার অবস্থা কেমন জানাবেন। আসলে ভাইয়া তাদের উদ্দেশ্যে বলি, মালয়েশিয়া বর্তমানে একদম কাজ নেই। আমি বলবো আপনারা কেউ আসবেন না এই মুহূর্তে। অন্য দেশে যদি ভালো হয় আপনারা যেতে পারেন, তবে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি আপনি শুধু আমার থেকে না, যে কোনো ইউটিউবার, যে কোনো আহ, সংবাদ মাধ্যমে আপনারা জানতে পারবেন বা অনলাইনে অবশ্যই আপনারা জানেন যে মালয়েশিয়ার পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ, একদম খারাপ। কাজকাম কিচ্ছু নেই। অনেক কোম্পানি ব্যাংকডাপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, একদম কাজকাম নেই। যারা কলিংয়ে এসেছে এই যে 6 লক্ষ 7 লক্ষ টাকা দিয়ে, তাদের যে কি অবস্থা, এটা কি বলবো বলেন, কিছু বলার নেই। তো প্রিয় দর্শক, আমি বলবো সর্বশেষ আপনারা কেউ মালয়েশিয়া আসেন না। হয়তো আপনারা কমেন্টসে অনেকে বলবেন যে ভাইয়া তাহলে আপনি মালয়েশিয়া গেছেন কেন, আপনি চলে আসেন, এ কথা বলে অনেকেই। কিন্তু ভাই আমি আসিছি 2013 সালে, এখন 2025। আমি যে কোম্পানিতে কাজ করি, এখন আমি পুরাতন মানুষ, আমি কাজ করতেছি। আপনি নতুন মানুষ আসলে তারা আপনাকে কাজ দেবে না। এমনিতেই যে যারা কলিংয়ে আসিছে তাদেরকে দেশে পাঠিয়ে দিছে, অনেকে লারি হয়ে গেছে, অবস্থা খুবই খারাপ, কাজ নাই একদম। তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা যারা কমেন্টস করেছেন, আশা করি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কমেন্টসে রিপ্লাই পেয়ে গেছেন। ওকে প্রিয় দর্শক, আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা আমার পেজ থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও। প্রিয় দর্শক, মালয়েশিয়া কলিং বিষয় এবং নিত্য নতুন ভিডিও পেতে, মালয়েশিয়া সঠিক তথ্য পেতে কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর সঙ্গে থাকুন। ওকে প্রিয় দর্শক, আজকের মতো ভিডিও এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।